ঠিক আছে, তো এই পুরোনো জিনিসগুলো দেখতে আরও বেশি সৌন্দর্য, আরও বেশি ঐতিহ্যপূর্ণ মনে হয়। শুধু দেখতে থাকো, পাশে শুধু চারিপাশে শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। এই রাস্তা দিয়ে আমরা যাবো ঘুরতে ঘুরতে, সবাই এখান থেকে যাচ্ছে। ছোটবেলার বেস্ট বন্ধু, বেস্ট ফ্রেন্ড, অনেক পুরনো ফ্রেন্ড, যাদের মধ্যে একটা ঠিক আছে। বল ভাই কেমন লাগছে পারমোদনের অভয়ারণ্য? হ্যাঁ হ্যাঁ, তো শুধু একজনের অভাব, সেটা আসলে পরিপূর্ণ হয়ে যাবে। সেই জায়গায় সাপ এসে চুমু দিয়ে দেয়, কোনো কিছু করার নেই। কিন্তু সাপ নিচের দিকে তাকিয়ে আর সাপ কোথা থেকে আসবে? দেখো কত সুন্দর, ও অসাধারণ। এটা একটা বসার জায়গা। আর এখানেও মাত্র এই যে আমাদের এই অভয়ারণ্য সম্পর্কে এখানে অনেক মানে কিছু দেওয়া গেছে, যে এখানে কি হয়েছিল গত সালে, কি বৃত্তান্ত, যা হোক অনেক ডিটেলস দেওয়া আছে। এগুলো তো এখন পড়ার সময় নেই, তোমরা যদি পড়বা মনে হয় আমি পরে এটা দিয়ে দেবো, ঠিক আছে, পড়তে পারো এখানকার সম্পর্কে। তো এটা একটা রাস্তা, এটা দিয়েও যাওয়া যায়, বাট এটা দিয়ে ওই সাইডটা যেতে হবে। তো আমরা এই লেফট সাইডে এখন যাব, যেগুলো এখন এখানে তালা দেওয়া আছে, তো ভেতরে যেতে পারবো না, বাইরের থেকে দেখতে হবে। ও ভাই অসাধারণ জায়গাটা শুধু দেখো। ওই তোর পিছনে একটা হরিণ। হ্যাঁ হ্যাঁ, শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল। সত্যি ঘুরতে গেলে একটু পাগল না হলে কিন্তু হয় না, এই পাগলদের নিয়েই তো ঘুরতে হবে। এই মজা অ্যাকচুয়ালি নেচার মজা, এই যে ঘোরার মজা কারা নিতে পারে? পাগলরাই নিতে পারে। তো ঘুরতে যাওয়ার আগে ভাই পাগল হও, পাগল না হয়ে কোনদিন মজা পাবা না। দেখো এক পাগল ওই জঙ্গলের ভেতরে ঢুকে গেছিল, ঠিক আছে, সেখান থেকে বেরোলো। তো আগে ভাই কোনো জায়গায় ঘোরো বা না ঘোরো, যদি মাইন্ড সেট করো যে ঘুরতে যাবা কি কোনো জায়গায় যাবা, যে ঘুরবো, ফুলফিল করব, তো এরকম 2-4টে পাগলকে সঙ্গে করে নিয়ে যাও, তাহলে জার্নিটার মজাই অন্যরকম হবে। বলেছি না, যেখানে জঙ্গল এবার, যেখানে সেই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দেখবে, এরা সেই রাস্তায় ঢুকবে। দেখো তাই জঙ্গলের ভেতর রাস্তায় কোথায় যাচ্ছে। বাহ পিকলা, তুই মানে খুঁজে নিয়েছিস তোর বসার জায়গাটা। ও পিকলা আসার সময় জায়গা খুঁজবে ভাই বসার জন্য। দেখো জায়গা খুঁজে নিয়ে সবার আগে চলে গেছে, বসবেও এখন, ঠিক আছে। শুধু পাখিদের কলরবটা শোনো।